নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে ডিএ দিতে হবে, সুপ্রিম কোর্টে শুনানিতে বললেন আইনজীবী। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। ডিএ মামলা নিয়ে বড় আপডেট। শুনানিতে মামলাকারী সংগঠনের তরফে আইনজীবী ঋষিকেশ রায় ডিভিশন বেঞ্চকে জানায়, এই মামলার মধ্যে কিছু নেই। রাজ্য সরকার তাদের কর্মীদের ডিএ দিতেই হবে। দুটো কোর্ট আগেই তা বলে দিয়েছে, কিন্তু এখনও মামলাটির হিয়ারিং হচ্ছে না। রাজ্য সরকার দায়ের করা এসএলপি কোনো মেরিট নাই। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্টে ওঠে মামলাটি। এই মামলার দিকে তাকিয়েছিলেন রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী। এই নিয়ে বারবার ওঠে মামলাটি। এর আগে এতবার মামলা উঠলেও শুনানি হয়নি। সময়ের অভাবে কথা বলার সুযোগই পাননি সরকারি কর্মীদের সংগঠনগুলোর আইনজীবীরা। তবে এদিন প্রায় 10 মিনিট শুনানি হয়। এসএলপি কোনো মেরিট নেই, এই মর্মে জোর সওয়াল করেন সরকারি কর্মী পরিষদের তরফে উপস্থিত আইনজীবী পাটোলিয়া। রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানান, এই মামলার শুনানির প্রয়োজন রয়েছে। এর আগেও তিনি দাবি করেছেন, শুনানি সম্ভব এমন দিনে যেন আদালত মামলাটির দিন ধার্য করে। তখন আইনজীবী পাটোলিয়া ডিভিশন বেঞ্চকে জানায়, রাজ্য সরকার যে এসএলপি দায়ের করেছে তা ভিত্তিহীন। এই মামলার কোনো মেরিট নেই। পশ্চিমবঙ্গের লাখ লাখ সরকারি কর্মী এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন, তবে বারবার মামলা উঠছে আর শুনানি হচ্ছে না। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটি, পশ্চিমবঙ্গ সরকারকে ডিএ দিতেই হবে এমনটাই বললেন সুপ্রিম কোর্টে শুনানিতে বললেন আইনজীবী। তো বন্ধুরা, এই আপডেটটি আমরা পেয়েছিলাম, অবশ্যই শেয়ার করলাম। তো কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমরা সকলেই জানি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা 14% হারে ডিএ পাচ্ছেন, যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছেন। এখানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের একটাই দাবি, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ আমাদের দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে, এমনটাই বলেছেন। কিন্তু এতে সুপ্রিম কোর্টের তরফ থেকে সায় দিয়েছেন আইনজীবীরাও। তো বন্ধুরা, আপডেটটি অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।